ইসরায়েলি গুপ্তচর বৃত্তির হুমকিকে গুরুতর পর্যায়ে উন্নীত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইরান ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য সংগ্রহের অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ বেড়েছে। ইসরায়েল প্রকাশ্যে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুনরায় সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় গত সপ্তাহে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এমন পরিস্থিতিতে ইসরায়েলি গুপ্তচর বৃত্তির হুমকিকে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। তাদের ৭ পৃষ্ঠার নথিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক এলব্রিস কোলবি এবং তার অন্যতম প্রধান ডেপুটি মাইকেল ডিমিনোকে লক্ষ্যবস্তু করেছে তেল আবিব। এনবিসি নিউজের প্রতিবেদন বলছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইসরায়েলি গুপ্তচর বৃত্তির কার্যকলাপ নিয়ে উদ্বেগ বাড়ছে, যার মধ্যে ইরান ও লেবানন বিষয়ে ট্রাম্প প্রশাসনের আলোচনা সম্পর্কে তথ্য সংগ্রহের প্রচেষ্টাও রয়েছে। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মিত্রদের মধ্যে গুপ্তচর বৃত্তি সাধারণ ঘটনা হলেও ইসরায়েলের সাম্প্রতিক কার্যকলাপ স্বাভাবিক প্রত্যাশার সীমা ছাড়িয়ে গেছে। তবে গুপ্তচর বৃত্তির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস। তেল আবিবের গোয়েন্দা প্রচেষ্টা কেবল শত্রুদের লক্ষ্য করে পরিচালিত হয়, মিত্রদের নয়, জানায় দূতাবাস কর্তৃপক্ষ। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।